আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। নাইমার ঘর সংসার চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রমজান মাসে এমনিতেই আমাদের প্রচুর কাজের চাপ থাকে, তো রমজানের কিছু কিছু কাজ যদি আমরা রমজান মাসের আগেই প্রস্তুতি নিয়ে করে রাখি তাহলে কিন্তু অনেকটা উপকার হয়। আর যে কাজগুলো আমি রমজানের আগে করে নিতে পারিনি, তো সেই কাজগুলি এখন গুছিয়ে নিয়েছি যেটা ঈদ পর্যন্ত আমার কাজে লাগবে, আর সেই কাজগুলি এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। পোলাও, রোস্ট, বিরিয়ানি এ ধরনের যে খাবারই আমরা রান্না করি না কেন, বাদামের এই পেস্টটা আমাদের কিন্তু লাগবেই লাগবে। আমি সবসময়ই বাদামের পেস্ট করে রেখে ফ্রোজেন করে রাখি। আগে বাচ্চারা হাতে নিয়ে খেত, কিন্তু এখন একদমই খেতে চায় না, তাই আমি এই বাদামের পেস্টটা একটু বেশি পরিমাণেই করে রাখি। শুধু পোলাও, রোস্ট বা মাংসতে না, বড় মাছ রান্না করলে সেখানেও মশলা যখন কষাই সে কষানোর সাথে আমি বাদামের পেস্ট অ্যাড করে দিই। শুধু বাচ্চাদের না, বড়দেরও প্রতিদিন কিছু পরিমাণে বাদাম খাওয়া প্রয়োজন। বাদামে আছে নানা রকমের ভিটামিন এবং প্রয়োজনীয় খনিজ যা দেহকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। এছাড়াও আছে বাদামের নানা গুণাগুণ, তাই বাদামকে একটা আদর্শ খাবার বলা চলে। রমজানেও অনেক খাবার রেডি করতে আমাদের বাদামের প্রয়োজন হয়, এই কারণে আমি একটু বেশি পরিমাণে করে রাখলাম। চাইলে আপনারাও এইভাবে বাদাম সংরক্ষণ করে রাখতে পারেন। আমরা সবাই কম বেশি লেবুর শরবত পছন্দ করি। রমজানে ইফতারে লেবুর শরবত তো চাই। রমজানে দেখা যায় এত কাজের চাপ থাকে, তো প্রতিদিন এই লেবু কেটে সেটা থেকে রস বের করে তারপর শরবত বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তাই আমরা লেবুর সব রস একবারে বের করে এইভাবে করে ফ্রোজেন করে রাখতে পারি। লেবুগুলো আমার আম্মুর গাছের, তো অনেকগুলো লেবু একসাথে দিয়ে গেছে, তো এতগুলো লেবু ঘরে বেশি দিন থাকলে নষ্টও হয়ে যেতে পারে, তাই আমি এই বুদ্ধিটা বের করেছি। এই লেবুগুলোর খোসা অনেক মোটা, এই কারণে রস অনেক কম হয়। তো বাজারে এমন অনেক লেবু পাওয়া যায় যেগুলোতে প্রচুর পরিমাণে রস হয়, সেগুলো দেখে নিয়ে এসে এভাবে চিপে ফ্রোজেন করে রাখলে প্রয়োজন মতো তাড়াতাড়ি বের করে শরবতটা গুলে নেওয়া যাবে। এরপর আসি কাঁচামরিচ সংরক্ষণে। তো আমি কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। সংরক্ষণ করার আগে কাঁচামরিচগুলো একটু বেছে নিলাম, অর্থাৎ পোটাগুলো ছাড়িয়ে নিলাম। এবার কিছু কাঁচামরিচ একটা বক্সে করে টিস্যু কাপড়ে মুড়িয়ে রেখে দেব। আগে কিচেন টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখতাম, তবে এখন নতুন পদ্ধতি বের করেছি। টিস্যু কাপড়ের যে শপিং ব্যাগগুলো হয় সেগুলো কেটেই আমি এখন সবজি, তারপর কাঁচামরিচ এ ধরনের অনেক কিছু সংরক্ষণ করি। বাকি কাঁচামরিচগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচ পেস্ট কিন্তু অনেক খাবার রান্না করার জন্য প্রয়োজন হয়। রমজানে ডালের বড়াটা ভাজার জন্য আমি ডালের সাথে এরকম কাঁচামরিচ পেস্টই ব্যবহার করি। এখানে আমি মসুর ডাল আর খেসারির ডাল নিয়েছি। আমি মসুর ডাল আর খেসারির ডাল সমপরিমাণে নিয়েই ডালের বড়া বানাই। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে খেসারির ডাল আর 1.5 কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে একসাথে মিশিয়ে একটা এয়ারটাইট বয়মে রেখে দেব। প্রতিদিনই যেহেতু এই রমজানে লাগবে, তাই কাজটা একটু এগিয়ে রাখলাম। 2টা জারের থেকে ডাল একসাথে মিশিয়ে ভেজানোটা একটু ঝামেলাদায়ক, তাই একসাথে মিক্সড করে রাখলাম। সহজে এখান থেকে নিয়ে ভিজিয়ে বড়া বানিয়ে ফেলা যাবে। গতকাল রাতে ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ফুলে 3 ডাবল হয়ে গেছে। আর এখানে মসুর ও খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ডাবলের বেশি হয়ে আছে ফুলে। এখন ছোলা বুটগুলো সেদ্ধ করে নেব। এখানে সামান্য লবণ আর বেকিং সোডা দিয়ে দিলাম, এতে ছোলা বুটগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যেত। ছোলা বুট সেদ্ধ হওয়ার পর সবসময় এরকম কালো পানি বের হয়, তো সেগুলো ঝরিয়ে ফেলে দিয়ে আমি খুব ভালোভাবে ছোলা বুটগুলো ধুয়ে পরিষ্কার করে ঠান্ডা করে নিয়েছি।
তারপর এইরকম ছোট ছোট বক্সে আমি এগুলো সংরক্ষণ করব, অর্থাৎ আমার প্রতিদিন যে পরিমাণে লাগবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি এক একটা বক্সে রেখে দিয়েছি। ছোলা বুটের সাথে একসাথে করে আমি আলু সিদ্ধ দেইনি। আলু সিদ্ধ দিলে ছোলা বুটের যে কালো পানি, সে পানিতে আলুগুলো কালো হয়ে যাবে। আলুটা আমি প্রতিদিনেরটা প্রতিদিনই সেদ্ধ করে নিব, কারণ আলু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে আলু খেতে অনেকটা পানসে লাগে আমার কাছে। ভেজানো ডালও আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেছি, সাথে শুধু কাঁচামরিচ অ্যাড করেছি। এগুলো আমি আমার প্রয়োজন মতো বক্সে করে রেখে দিচ্ছি। আর সব কিছুই আমি এখন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। দীর্ঘদিনের জন্য আপাতত কিছুই সংরক্ষণ করছি না, 3 থেকে 4 দিন যেন চলে ঠিক এই পরিমাণেই আমি সংরক্ষণ করছি। 3 থেকে 4 দিন এ ধরনের খাবার নর্মাল ফ্রিজে ভালো থাকবে। পেঁয়াজ অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান রান্না করার জন্য, আর রমজানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ খাওয়া হয়। আর যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে পেঁয়াজগুলো সংরক্ষণ করতে পারেন। হেল্পিং হ্যান্ডকে দিয়ে পেঁয়াজগুলো এভাবে ছিলিয়ে তারপর একটা বক্সে করে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে ভালো থাকবে 15 থেকে 20 দিন। অনেক ধরনের চপ কাবাব বানাতে পেঁয়াজের বেরেস্তাটা প্রয়োজন হয়, তো কিছু বেরেস্তা করে রাখলেও রমজানে বেশ উপকারে আসবে। এছাড়া বেগুন, শসা, টমেটো রমজান মাসের কিন্তু খুবই প্রয়োজনীয় কিছু সবজি, আর রমজানে এগুলোর দামও অনেক বেড়ে যায়, তাই এগুলো একটু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারলে অনেকটাই ভালো হয়। যেহেতু রমজানের আগে এগুলোর দাম একটু কম থাকে, আবার রমজানে বেড়ে যায়, তো রমজানের আগে এগুলো কিনে যদি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু বেশ উপকারে আসে। এইভাবে যদি টিস্যু কাপড়ের ব্যাগে মুড়িয়ে বক্সে করে সবজি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ফুলকপির পাকোড়া অনেকেরই পছন্দ, আর রমজানে এ ধরনের ভাজা পোড়া একটু বেশি পরিমাণে খাওয়া হয়, তো নিজের পছন্দ মতো অনেক ধরনের সবজি রেখে সেগুলোর পাকোড়া তৈরি করা যায়। সেগুলো এভাবে সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় যখন হাতে সময় থাকে। আর ইফতার তৈরির সময় বিকেলবেলা তো এমনিতেই একটু তাড়াহুড়া থাকে, তখন এগুলো যদি প্রিপেয়ার করা থাকে জাস্ট বের করলাম আর ভেজে নিলাম, তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। একদিন বাজার করে তো আর 1 মাস চলবে না, তবে কিছু কিছু বাজার যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো যদি রমজানের আগে আমরা করে রাখি, তো সেগুলো দিয়ে 10-15 দিন যদি চলে যায় তাহলে কিন্তু সেগুলো গুছিয়ে নেওয়াই আমাদের জন্য ভালো। এই তো এক এক করে আমি সব কিছু সুন্দর করে ফ্রিজে গুছিয়ে নিয়েছি। তো এইভাবে যদি ফ্রিজে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো গুছানো থাকে তাহলে শুধু রমজান মাস কেন, পুরো 12 মাসের কাজগুলোই কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। একদিন একটু কষ্ট করে গুছিয়ে নিলে দেখা যাবে প্রায় 1 সপ্তাহ বা 1 সপ্তাহের বেশিও আমাদের ওই রকম কাজের চাপটা পড়ছে না। তো এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।